যদি হয় আমন ধানের মার্ক তাহলে তো খেতে অনেক মজা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নিয়ে আসলাম নতুন একটা ব্লগ, আপনারা সবাই দেখতেই থাকুন। আর আমার ব্লগটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। চারদিকে কুয়াশা, মেঘলা মেঘলা আকাশ, বৃষ্টি বৃষ্টি ভাব, তার মধ্যে প্রচুর ঠান্ডা, কিন্তু কি করার আছে, কাজ তো করতেই হবে। এই মাছগুলো এক জেলে চাচা নিয়ে আসলো। আমাদের এখানে অনেক নানান রকমের মাছ পাওয়া যায়, কারণ আমাদের এখানে খাল বিল নদী নালা খুবই কাছে। এই কাসকি মাছগুলো দিয়ে আজকে আমরা চচ্চড়ি করব, কারণ এখন তো শেষ শীতের সময়, তো চচ্চড়ি অনেক ভালো লাগে, কারণ টমেটো ধনে পাতা দিলে তো আরও অনেক ভালো লাগবে। তো চলে গেলাম মাছ কাটতে, গিয়ে বসেছিলাম, তার জন্য আমার ছেলে মেয়ে দুইটো আমার সাথে চলে গেল, কিন্তু আমার শাশুড়ি মাছ কাটতে দিল না। এদিকে আরেকটা তরকারি বসিয়ে দিল, আমি সেই তরকারি দেখার জন্য চলে গেলাম। আর এদিকে আমার শাশুড়ি মা মাছ চচ্চড়ি করার জন্য সব কিছু নিয়ে নিল। দুইটা পেঁয়াজ কেটে নিল, তার ভিতরে দিয়ে দিল কাঁচামরিচ, হলুদ, লবণ। এগুলি এখন সরষের তেলের ভিতরে দিয়ে দিয়েছিল। আমরা প্রায় তরকারির ভিতরে সরষের তেল ব্যবহার করি, কারণ সরষের তেল শরীরের জন্য অনেক ভালো। সয়াবিন তেল তেমনটা খাই না, সরষের তেলই বেশি খাই। আর এগুলো খাঁটি সরষের তেল, কারণ আমাদের এখানে খাঁটি সরষের তেল পাওয়া যায়। জানি না আপনারা কে কিভাবে এই মাছগুলো চচ্চড়ি করেন, আমরা কিন্তু এইভাবেই চচ্চড়ি করি এই মাছগুলি, কারণ এই মাছগুলো এইভাবে চচ্চড়ি করলে অনেক ভালো লাগে। শুধু এই মাছ ন, যে কোনো মাছই, যে কোনো ছোট মাছই এইভাবে চচ্চড়ি করলে অনেক ভালো লাগে আমাদের কাছে। এই যে আমার মাছের মশলাটা কষানো হয়ে গেছে, তার ভিতরে যে মাছগুলো ধুয়ে রাখছিলাম সেই মাছগুলো দিয়ে দিল, তার সাথে একটা টমেটো দিয়ে দিল। আপনারা বলতে পারবেন টমেটোটা কেন দিয়েছে, টমেটোটা পরে দিল তো থাকতো, কিন্তু না, মাছগুলো যেহেতু ছোট কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে, তার জন্য সবগুলো একসাথে দিয়ে দিল। এই যে আমার প্রায় মাছগুলো হয়েই গেল, তার ভিতরে দিয়ে দিল ধনিয়া পাতা। এখন মাছগুলোকে ঢেলে আমি এখন ঘর থেকে নিয়ে যাব। তো আমি এখন মাছগুলোকে ঘরেতে নিয়ে যাব, কিন্তু দেখেন আমার মাছের কিন্তু অনেক সুন্দর একটা কালার এসেছে, মাশাআল্লাহ। সবাই বলবেন, সবাই কিন্তু এইভাবে একবার খেয়ে দেখবেন কেমন হয়েছে। আমার তো প্রায় দেখে জিহ্বায় পানি চলে এসে, আমার তো মন চায় এখনই খেয়ে নিতে, কিন্তু কি করার আছে, ভাত তো নাই, ভাত তো এখনো বসে নেই, ভাত তো বসাতে হবে। এই চালগুলো কিন্তু আমন ধান, এই আমন ধানের চাল। আমাদের এখানে দুপুরে কিন্তু অনেক বৃষ্টি এসেছে, আর এইদিকে আমার ভাতটাও হয়ে গেছে। এই মারগুলো আমার শাশুড়ি মা নিয়ে আসলো খাবে বলে, তো আমরাও চলে আসলাম, আমি আমার মেয়ে চলে আসলাম খাওয়ার জন্য। তার ভিতরে কিছু নারিকেল, ফ্রিজে নারিকেল কোরানো ছিল, তো নারিকেলটা দিয়ে দিল। এখন মেখে চেখে খেয়ে নিলাম আমরা। কিন্তু আগের অনেক অভাব অনটন ছিল, সবাই কিন্তু মার খাওয়ার জন্য বসে থাকতো, এখন কিন্তু কেউ মার খায় না। আমার শাশুড়ি মা বলতো কিন্তু আগে সবাই এই মার খাওয়ার জন্য বসে থাকতো, কিন্তু এখন সবাই খায় না, এখন তো ভাতই খায় না, মার থাক দূরের কথা। তো আজকে আমরা খাইলাম এই মারগুলা নতুন চালের, তার জন্য আমরা খাইলাম। আর এদিকে আমার এক এক করে সব তরকারি হয়ে গেল। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।